অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মহাপর্বে আজকে দেখা যায় দীপা ডিলটি 50% ভাগ করে দেয় এবং বলে আপনাদের দুই কোম্পানিকেই কিন্তু একসাথে কাজ করতে হবে। সূর্য ডিলে রাজি হলেও রূপা বলে আমি পরে জানাবো। সূর্য ও দীপা দুজনই তারপর বেরিয়ে যায় এবং অবিনাশ শর্মা এসে বলে সূর্যকে এত বছর পর দেখে তোমার কেমন লাগছে? দীপা তখন বলে ডাক্তারবাবু ঠিক নেই, তার মধ্যে কোনো একটা প্রবলেম হয়েছে, আমি রহস্য খুঁজে পাচ্ছি এর ভিতর। এরপর দীপা বের হয় সূর্যর সাথে একটু কথা বলতে, কিন্তু উর্মি তাকে কোনোভাবে কথা বলতে দিতে চায় না। তখন সেখানে থাকে পালক। পালকের সাথে দীপা কথা বলে এবং জানতে চায় বাড়ির সবাই কেমন আছে। পালক তখন দীপাকে বলে অনেক বছর কেটে গেছে, তুমি নিজের জীবন নিজের মতন ঠিক করে নিয়েছো, তাই ও বাড়িতে কে কেমন আছে এটা জেনে তোমার কি কাজ? পরিবারের উপর অনেক কিছু ঘটেছে, কিন্তু তুমি যে এভাবে পালিয়ে যাবে এটা তুমি এই কাজটা ঠিক করনি। পালক বলে আমি নিউ ইয়র্ক থেকে এসেছি পরিবারের প্রবলেমটি সলভ করার জন্য, পরিবারের সাথে আছি, কিন্তু তুমি পালিয়ে কাজটা ঠিক করলে। দীপা তখন পালককে বলে সোনা, মেঘা, দীপ, বীর এরা কেমন আছে? পালক তখন বলে মেঘা এখন পিএইচডি করছে, আর দীপ বীরের খবর না জানলেই বাকি তোমার। দীপা পালককে বলে ডক্টরবাবু কেন আমাকে চিনতে পারলো না? পালক তখন বলে তুমি চলে আসার পর সূর্যের উপর অনেক ঝড় গেছে। সূর্যকে আমরা সবাই মিলে সামলেছি, কিন্তু তার নার্ভের যে সমস্যাগুলো ছিল সেগুলো আরও দ্বিগুণ হয়ে গেছে। পালক তখন বলে উর্মি এখন সূর্য খেয়াল রাখে, সে তাকে ঠিক মতন ওষুধ খাওয়ায়। এ কথা শুনে দীপার মনে খটকা লাগলো, আর সে মনে মনে ভাবতে থাকলো উর্মি কি ওষুধ খাওয়ালো সূর্যকে? সূর্য কেন সবকিছু ভুলে গেল? তাহলে উর্মি যে ওষুধ খাওয়াচ্ছিল তার মধ্যে বোধহয় কোনো খটকা আছে, এবং কি হচ্ছে ডক্টরবাবুর সাথে এটা আমাকে জানতেই হবে। পালক দীপাকে জিজ্ঞেস করে তুমি কেন পালালে? তখন দীপা মনে মনে বলে আমি না পালালে অনেক বড় প্রবলেম হয়ে যেত, তাই আমি সত্যিটা চাইলেও তোমাদের বলতে পারবো না। দীপা পালকের কাছে রূপার কথা জিজ্ঞেস করলে পালক তখন উত্তর দিতে পারে না এবং সেখান থেকে চলে যায়। অবিনাশ শর্মা তখন এসে বলে আমার শরীরটা আজকে খারাপ, আমার ডাক্তারের কাছে যেতে হবে, এবং দীপাও তার সাথে যেতে চায়। গল্পের অন্যদিকে দেখা যায় সূর্য বক্সিং খেলা শুরু করে এবং অনেক কিছু মনে করতে চায়। তখন দীপ গিয়ে সূর্যকে মনে করাতে চায় তোমার সাথে জাস্ট দেখা হয়েছিল, সে দীপা তোমার স্ত্রী। সূর্য তখন বলে কে আমার স্ত্রী? আমার কি বিয়ে হয়েছিল? তখন সেখানে উর্মি আসে এবং উর্মি এসে সূর্যর পানির বোতলের সাথে ওষুধ মিলিয়ে তাকে খাইয়ে দেয় এবং সূর্য তখন সবকিছু ভুলে যায়। ঠিক তারপর সেখানে সোনা এসে উপস্থিত হয় এবং এসে বলে দীপা একটা খুনি, দীপার নাম তুমি আর মুখে আনবে না, আমি তোমার মেয়ে, এবং এটাই সব থেকে বড় সত্যি। অপরদিকে রূপা মা বাবা দুজনের উপরই রাগ করে দিল্লি থেকে কলকাতার দিকে মুভ অন করার চিন্তাভাবনা নেয় এবং বলে আমি একাই ছিলাম, আমি একাই থাকবো। অন্যদিকে উর্মি ডক্টর সেনের বাসায় উপস্থিত হয়। তখন দীপার দরজা খুলে বলে তুই কেন এখানে এসেছিস, তুই এখান থেকে চলে যা। তখন সূর্য দীপাকে দেখতে পায় এবং বলে এক্সকিউজ মি, আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনাকে কোথাও দেখেছি। তখন দীপা বলে আপনি আমার সাথে মিটিং করেছেন টেন্ডারের ব্যাপারে। সূর্য তখন দীপাকে বলে ম্যাম আপনি বাইরে কেন, ভিতরে আসুন। দীপা সূর্যকে ফুল দেয় এবং ফুল দেওয়া দেখে সূর্যর মনে পড়ে যে সূর্যকেও এভাবে কেউ না কেউ কোনো না কোনো একটা সময় ফুল দিত। তখন দীপা সূর্যকে বলে আপনার কি কিছু মনে পড়ছে এই ফুলটা দেখে? আপনি কি কিছু চিনতে পারছেন? সেখানে সোনা আসে। দীপা সোনাকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো? তখন সোনা খেপে যায় খবরদার, তুমি ওই মুখে আমার নাম উচ্চারণ করবে না, তুমি আমার স্বামীকে হত্যা করেছো, তুমি আমাকে বিধবা করে দিয়েছো। সোনাকে যখন দীপা আদর করতে যায় তখন সোনা দীপাকে ধাক্কা দেয় এবং সে সূর্যর কাছাকাছি চলে আসে, এবং এই অবস্থায় আজকের পর্ব শেষ হয়। তো বন্ধুরা, আগামী পর্বে কি হবে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু।